দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি এই যে আখ দেখছেন, এই আখ থেকে চিনি তৈরি করে দেখাবো। সম্পূর্ণ প্রক্রিয়া দেখাবো। প্রথমে আখগুলোকে মাঠ থেকে সংগ্রহ করা হয়। মাঠ থেকে সংগ্রহ করে নিয়ে এসে এই ডুঙাতে দেওয়া হয়। এই ডুঙা থেকে আখগুলো একেবারে স্বয়ংক্রিয়ভাবে মিলের ভিতরে চলে যায়। একেবারে কুচি কুচি করে কেটে ভিতরে চলে যাবে। আমিও চলে আসলাম মিলের ভিতরে। এই চাকাগুলোকে হাজারমণির চাকা বলে। এই চাকাগুলো আগে অনেক বড় ছিল, এখন নতুন আপডেট করে এগুলো ছোট ছোট তা দেওয়া হয়েছে। এখানে মাড়াই প্রক্রিয়া চলছে। যে গুল গুল করে আখ কাটা হয়েছিল, সেই আখগুলোকে এখানে নিয়ে এসে কিন্তু পিষাই করা হচ্ছে। পিষিয়ে কিন্তু একেবারে রস বের করে নিয়ে তারপরে কিন্তু একেবারে একে বাইরে বের করে দিবে। 5 জায়গায় কিন্তু এভাবে পিষবে। পিষে কিন্তু একদম টোটাল রসটা বের করে নেবে। বের করে নিয়ে এই যে যে উচ্ছিষ্টগুলো, এই উচ্ছিষ্ট এই খড়ি হিসাবে এটা কিন্তু একেবারে মিলের বাইরে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে কেরওয়ান কোম্পানির বয়লার সেকশন। এই বয়লার সেকশন থেকেই কিন্তু মূলত তাপটা পাওয়া যাবে। কারণ হচ্ছে আমরা যে জুসটা পেলাম, যে রসটা পেলাম আখের রস, সেই রসটা কিন্তু তাপ দিয়ে জ্বালাতে হবে। এইখান থেকে এই তাপটা উৎপন্ন করা হচ্ছে। দেখছেন এখানে এমন ঘর কিন্তু 4-5টা আছে। এই ঘর থেকে কিন্তু প্রতিটা ঘরের ভিতরে বিরাট আগুন। এই দরজা খুললেই দেখা যাবে। আর এই যে পাশে খড়ি রেডি আছে, এখানে প্রতিনিয়ত মানুষ খড়ি দিতেই আছে বয়লারে। বয়লার থেকে উৎপন্ন তাপগুলো এমন মোটা মোটা পাইপ দিয়ে মিলের ভিতরে নিয়ে আসা হয়। বয়লার সেকশনটা কিন্তু একেবারে মিলের বাইরে। এই যে নিচে যে কালো কালো তরল পদার্থ দেখছেন, এটাই কিন্তু আমরা আখের থেকে যে রসটা পেলাম, সেই রসটা এমন বজ্রসহ আছে। এইটা কিন্তু একটা মূলত ফিল্টার সেকশন। যে রসটা পাওয়া হয়, সেই রসটা কিন্তু এখানে ফিল্টারিং করা হয়। এবার ফিল্টারিং করে রসের ভিতরে যে ময়লাগুলো থাকে, সে ময়লাগুলো থেকে কিন্তু আবার সার তৈরি করে থাকে কেরওয়ান কোম্পানি। দেখেন এই যে ময়লাগুলা, এই ময়লাগুলা কিন্তু সার তৈরি হবে। দেখছেন এই যে ফিল্টার, এই ফিল্টারের মাধ্যমে কিন্তু রসগুলো কিন্তু একেবারে ফ্রেশ করে নেওয়া হচ্ছে। যে ফিল্টার দেখেই বুঝতে পারছেন, একেবারে ফ্রেশ করে নেওয়া হচ্ছে। আর এই যে ময়লাগুলো, এই ময়লাগুলো থেকে কিন্তু সার উৎপন্ন হবে। রস ফিল্টার হওয়ার পরে কিন্তু এই ট্যাঙ্কিতে নিয়ে আসা হয় পাম্পের মাধ্যমে। নিয়ে এসে কিন্তু এখানে তাপ দেওয়া হয়, প্রচুর পরিমাণে তাপ দেওয়া হয়। এখানে যে ট্যাঙ্কিটা দেখছেন, এই ট্যাঙ্কিটা কিন্তু অনেক বড়। আর এই যে সাইডে যে পাইপটা দেখছেন, এটা কিন্তু সেই বয়লার সেকশনের তাপ, নিচ থেকে দেওয়া হচ্ছে তাপটা। ওই ট্যাঙ্কিতে কিছুক্ষণ প্রক্রিয়া হওয়ার পরে তারপরে আবার এই ট্যাঙ্কিতে নিয়ে আসা হয়। তারপর এই ট্যাঙ্কিতে নিয়ে এসে কিন্তু মূলত গুড় তৈরি করা হয়। আর এই গুড় থেকেই কিন্তু তৈরি হবে মূলত চিনি। এটা কিন্তু একটা গুড়ের ট্যাঙ্কি। এটা দেখছেন, এটাতেও কিন্তু প্রচুর পরিমাণে তাপ দেওয়া হয়। ওইখানকার যে প্রক্রিয়া করা রস, ওই রসটাকে এখানে কিন্তু আবার গুড় করা হচ্ছে। এই দুইটা ট্যাঙ্কি কিন্তু টোটালি গুড় করে। এই গুড়টাকে একেবারে সম্পূর্ণভাবে প্রক্রিয়া করে, দেখেন বাইরে একটা সেকশন আছে, এই সেকশনে টোটালি প্রক্রিয়া করে তারপরে একেবারে চিনি সেকশনে এই গুড়টাকে পাঠাবে। তার আগে কিন্তু পাঠাবে না। এখান থেকে শেষ হলে তারপরে এই যে এখানে দেখছেন চিনি সেকশন, এই চিনি সেকশনে কিন্তু মূলত চিনি তৈরি হবে এই মেশিনটাতে। মূলত এখন এই মেশিনটা চালু আছে, আরও ম্যানুয়াল কিছু মেশিন আছে। এই মেশিনটাতে 1 মিনিটেই মোটামুটি অনেক পরিমাণে চিনি তৈরি করতে পারে। দেখছেন যে প্রচুর পরিমাণে ঘুরছে। ভিতরে সাদা সাদা যে অংশ দেখছেন, এই সাদাগুলো কিন্তু মূলত চিনি। দেখছেন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একেবারে চিনি তৈরি করা হয়। এই চিনিটাকে কিন্তু এখান থেকে অটোমেটিংয়ে দেওয়ার কারণে খুবই সহজ হয়ে গিয়েছে। আগে কিন্তু ম্যানুয়ালি ছিল, খুবই কষ্ট ছিল। এই যে দেখছেন, এটা কিন্তু এই হাইড্রোলিক মেশিনেই সম্পূর্ণ কাজ করে। কত সুন্দর একটা অত্যাধুনিক, 1 মিনিটেই কাজ হয়ে যায়। আগে কিন্তু ম্যানুয়ালে দেখেছি আমি। তারপর ওইখান থেকে চিনিটা তৈরি করে নিচে ছাড়ে, সেই চিনিটা এই যে এইভাবে স্বয়ংক্রিয়ভাবে নিচে ভাইব্রেট করে কিন্তু এটা সিস্টেম করে একেবারে চলে যাবে যেখানে প্যাকেট করা হয়, সেই প্যাকেট সেকশনে চলে যাবে। খুবই ভালো সিস্টেম। প্যাকেট সিস্টেমে যাওয়ার আগে কিন্তু এই চিনিটাকে আরেকবার আরেক মেশিনের মধ্যে নিয়ে এর গায়ে যে রসগুলো আছে, সেই রসটা একেবারে শুকিয়ে ফেলবে। এই হচ্ছে আখ থেকে চিনি তৈরি করার সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের দেখালাম। এটা হচ্ছে কেরওয়ান কোম্পানির পাওয়ার হাউস। এখান থেকে মূলত বিদ্যুৎ উৎপন্ন করা হয়। কেরওয়ান কোম্পানির সম্পূর্ণ ভিডিও দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।